আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্নিয়ার স্কেলের x ঘর মূল স্কেলের y ঘরের সমান। এই টাইপ। আর টাইপ 4 হলো যদি দেওয়া থাকে যে ভার্নিয়ার স্কেলের কত ঘর মূল স্কেলের কত ঘরের সমান, তাহলে এটা হবে যে ভার্নিয়ার স্কেলের কত ঘর মূল স্কেলের কত ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের কত দাগ মূল স্কেলের কত দাগের সমান নির্ণয় করো। ভার্নিয়ার স্কেলের মূল কত দাগ মূল স্কেলের কত দাগের সমান নির্ণয় করো। এই টাইপটা মাস্ট ইম্পর্টেন্ট। টাইপ 4টা হলো খুবই গুরুত্বপূর্ণ। টাইপ 4 এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর টাইপ 5 হলো যে আমাদের মূল স্কেলের যে সূত্রটা ছিল, অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের যে সূত্র, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়। এটা হলো L is equal to m plus v into vc। এই সূত্রটা ভালো করে মনে রাখতে হবে। এরপরে হলো টাইপ 5 টা। টাইপ 6 হলো স্ক্রু গজের সাহায্যে ব্যাস নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা। স্ক্রু গজের সাহায্যে ব্যাস নির্ণয়, এই টাইপটা। স্ক্রু গজের সাথে ব্যাস নির্ণয়, T is equal to D is equal to L plus C into LC। D is equal to L plus C into LC। তাহলে আমাদের এই টাইপটা পাশাপাশি এই টাইপটা। এরপরে হলো, তো তোমরা এটা স্ক্রিনশট দিতে পারো অথবা লিখে নিতে পারো, বাট এই কয়েকটা টাইপের মধ্যে আশা রাখি ইনশাল্লাহ গ নাম্বার কোশ্চেন আসবে পরীক্ষায়। এই টাইপের মধ্যে কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবা। যাদের পরীক্ষার সময় মনে হচ্ছে যে আমার কিছুই পড়া হয়নি বা অনেকাংশে কম পড়া হয়েছে, তাদের জন্য আমার বিশেষ করে নির্দেশনা থাকবে যে প্রথম অধ্যায়টার এই টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে 10 মার্ক কমন পাবা আশা রাখি। তো স্ক্রু গজের সাহায্যে ব্যাস নির্ণয়ের পরে আর দুইটা টাইপ আছে, সেই দুইটা টাইপ আমি তোমাদের দেখাই। একটা হলো, এটা তো গেল স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে, এবং স্ক্রু গজের ক্ষেত্রে আমাদের টাইপ 7 এখানে আছে ন্যূনাঙ্ক। তাহলে ন্যূনাঙ্ক বা ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট। এরপরে হলো লিস্ট কাউন্ট বা আমরা বলতে পারি লঘিষ্ঠ গণন। ন্যূনাঙ্ক, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন, তিনটা নামই মুখস্থ রাখতে হবে। এই তিনটা নামেই একটা সূত্র, সেটা হলো পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ বাই কি? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বা দাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাদের এই বিকল্প নামগুলো মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় বিকল্প নামগুলো দিতে পারে। এই জন্য ন্যূনাঙ্ক, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণনের মধ্যে এই সূত্রটা তোমরা মাথায় রাখবা। এরপরে আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাগ সংখ্যা দাগ সংখ্যা অথবা ঘর সংখ্যা, এই তিনটা একই। যদি কোশ্চেনে ভাগ সংখ্যা, দাগ সংখ্যা, ঘর সংখ্যা বলে, তাহলে মাথায় রাখবো একই। তো এরপরে আমাদের
এই কয়েকটা টপিকের মধ্যে প্র্যাকটিস করলেই আশা করি ইনশাআল্লাহ তোমাদের গ নাম্বার কোশ্চেনের জন্য এনাফ। এখন আমরা ঘ অংশের জন্য দেখব। তো ঘ অংশের জন্য আমি তোমাদের ঘ অংশের জন্য বলি, ঘ অংশের জন্য মেইন যে টপিকটা শতভাগ গুরুত্বপূর্ণ সেটা হলো তোমাদের ত্রুটি নির্ণয়। এই ত্রুটি নির্ণয়টা ভালো করে প্র্যাকটিস করতে হবে। ত্রুটি নির্ণয় আমাদের 4 মার্ক কমন আশা করি। ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে তোমরা সাধারণত ত্রুটি যেভাবে নির্ণয় করে সেভাবে নির্ণয় করবা। ত্রুটি নির্ণয় করার সাথে সাথে ত্রুটির আরও যে ম্যাথগুলো আছে, বিশেষ করে যদি দেওয়া থাকে কোশ্চেনে যে গ্রহণযোগ্য ত্রুটি এত, তখন এই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেটা, প্লাস হলো এক কথায় ত্রুটি নিয়ে যে কয়টা ম্যাথ আছে এই ম্যাথটা অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে প্রথম অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা থাকবে না। তো আমি তোমাদের যে সাজেশনটা প্রথম অধ্যায় সম্পর্কে দিলাম, এটা যদি তোমরা এই টাইপগুলো বাসায় প্র্যাকটিস করে যাও পরীক্ষার হলে, এর বাইরে একটা কোশ্চেনও আসার সম্ভাবনা নাই আশা করি ইনশাআল্লাহ এখান থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই সাজেশনটা আমি তোমাদের ভালোর জন্য বললাম। তো তোমরা এই টাইপগুলো ধরে ধরে বাসায় প্র্যাকটিস করো, আর ঈদের এই কয়েকটা দিন সময়টাকে কাজে লাগাও, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই অল্প সময় বাকি আছে। তো আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।